ইজি ই বিলিং সফটওয়্যারের রেজিস্ট্রেশনের প্রসেসে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং ওখান থেকে আপনি যে বিজনেস করেন সেই বিজনেসের ক্যাটাগরি চয়েস করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে ধরনের বিজনেস করেন সেই টাইপের ক্যাটাগরি। আমরা কম্পিউটার এবং প্রোডাক্টের ক্যাটাগরি চয়েস করেছি। সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পরপরই আপনার এখানে একটি পপ আপ আসবে। যেই পপ আপে আমরা দেখতে পাবো ওপেনিং ব্যালেন্স লেখার জায়গা, পেটি ক্যাশ, দ্যাট মিনস যে টাকাটা আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড আছে সেই অ্যামাউন্টটা এখানে লেখার জায়গা। এটা যদি আমরা মিস করি আবার রেজিস্ট্রেশনের পরে ভিতর থেকে আমরা লিখতে পারবো। আপাতত এখানে 100 টাকা লিখে পেটি ক্যাশ যে ওপেনিং ব্যালেন্স সেটা আমরা সাবমিট করব। প্রথমেই আমরা ইনভয়েস তৈরি করার জন্য যে এই পেজ আমরা ভিজিট করব। এই পেজে আমাদের যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করে এই ডিসপ্লে প্রোডাক্টগুলো ইচ্ছে করলে আমরা বন্ধ করেও একটা ইনভয়েস তৈরি করতে পারি বাম দিকে আমাদের যে ফিচার আছে এই ফিচারগুলোকে ব্যবহার করে। যেহেতু আমরা ডিসপ্লেগুলো দিয়ে টিউটোরিয়ালটা তৈরি করবো এর জন্য ডিসপ্লেটা অন করে নিলাম। কাস্টমার সিলেকশন করে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটা সিলেক্ট করে এখানে যদি কোয়ান্টিটি লিখে তাকে যদি ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্ট সহই পার ইউনিট ডিসকাউন্ট আমরা দিতে পারবো। একটা প্রোডাক্ট সিলেকশন করে একটা প্রোডাক্ট কাস্টমারের জন্য রেডি করেছি, আরেকটা প্রোডাক্ট নিলাম, আরেকটা প্রোডাক্ট ছবি থেকেও নিতে পারবো, ফিচার থেকেও নিতে পারবো। অ্যাড করার পরে 2 নম্বর প্রোডাক্ট নিলাম, 3 নম্বর প্রোডাক্ট আমরা আরেকটা প্রোডাক্ট নেই, আরেকটা প্রোডাক্টে আমরা একটা স্পিকার নিয়েছি। টোটাল বিল ইনভয়েস তৈরি হয়েছে 3500 টাকার। যেটা আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম সেটা আবার 50 টাকা এখানে দেখাচ্ছে পার ইউনিট ডিসকাউন্ট। সেন্ট্রাল ডিসকাউন্ট দেওয়ার জন্য এখানে নিচে একটা ফিচার আছে ডিসকাউন্ট অন টোটাল। এই ডিসকাউন্ট অন টোটালের ভিতরে আমরা 3500 টাকা থেকে ডিসকাউন্ট অন টোটাল থেকে আমরা 50 টাকা যদি তাকে ডিসকাউন্ট দিই সেই ডিসকাউন্টটা এখানে লিখলে সেন্ট্রালি টোটাল টাকার উপর ডিসকাউন্ট আসবে। এছাড়াও আমরা ডেলিভারি চার্জ আছে, ডেলিভারি চার্জে আমরা ব্যবহার করতে পারি। আমার 3450 টাকার একটা বিল তৈরি হয়েছে। আমরা যদি বিলটা পেইড করে কাস্টমার পেইড করে তাহলে পেতে ক্লিক করে আমরা যে পপ আপটা পাবো সেই পপ আপে আমাদের বিলটা দেখা যাবে এবং কি কাস্টমার পুরোটুকু পেমেন্ট করলে তখন সঙ্গে সঙ্গে আমরা পে করেও বিলটাকে তৈরি করতে পারি, অথবা বেশি টাকা যদি সে দেয় তাহলে এখানে রিটার্ন মানি হিসেবে অ্যামাউন্টটা দেখাবে। আমরা 3500 টাকা লিখে সেই রিটার্ন মানিটা আমরা এখানে দেখব যে 3500 টাকা দিলে 50 টাকা যে রিটার্ন করতে হবে এই রিটার্ন মানিটা আমরা 50 টাকা দেখতে পাবো। আমরা যদি কিছু লেখার দরকার পড়ে আমরা এখানে লিখতে পারি। যদি লিখে আমরা পে করি তাহলে আর রিসিট প্রিন্ট হবে না। পে অ্যান্ড প্রিন্ট আমরা যদি এটা ক্লিক করি তাহলে পে অ্যান্ড প্রিন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে সেই প্রিভিউ প্রিন্টটা দেখাবে। এখানে ক্লিক করার পরে A4 সাইজের পেজটাকে দেখছি। আমরা ইচ্ছে করলে এটাকে পজ মেশিনেও প্রিন্ট দিতে পারি। এখানে রিসিটের ইনফরমেশন কিছু থাকবে, ইনভয়েসের যে ইনফরমেশন, কাস্টমারের ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস এবং কি কাস্টমারের কত টাকা বিল পেমেন্ট করেছে, বেশি টাকা যদি দিয়ে থাকে তাহলে ব্যাক রিফান্ড মানি কতটুকু হবে, এখানে ইনফরমেশনগুলো স্মুথলি দেখা যাবে। নিচের দিকে আমরা নোট নামে একটা ফাংশন আছে, এখানে বাই ডিফল্ট কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইচ্ছে করলে এটা চেঞ্জ করা যায় প্রোফাইল থেকে। যদি রিমার্ক কিছু লেখে থেকে এখানে আসে। আপাতত আমরা প্রিন্ট করব না, ক্যান্সেল করে সেলস পেজটাকে ক্লোজ করব। এখন আমরা দেখব কিভাবে সফটওয়্যারে প্রোডাক্ট তৈরি করা যায়। এখানে পূর্বে থেকে কিছু প্রোডাক্ট অলরেডি আছে যেগুলো আমরা মুছে ফেলবো এবং নতুন প্রোডাক্ট তৈরি করব। এখান থেকে কাস্টমারও তৈরি করা যায়, আমরা পরের সেশনে এটা দেখব। প্রোডাক্ট তৈরি করতে হলে আমাকে সেটিংয়ে অবশ্যই প্রোডাক্টের মেনুতে যেতে হবে। প্রোডাক্টের মেনুতে ক্লিক করলে যে পূর্বে থেকে যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছিল সেই প্রোডাক্টগুলো এখানে আছে। এই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে ডিলিট করব অথবা এডিট করব, এরকম ফাংশনগুলো এখানে দেখতে পাবেন। আমরা কিছু প্রোডাক্ট ডিলিট করলাম,
এখন আমরা নতুন প্রোডাক্ট তৈরি করব। নতুন প্রোডাক্ট তৈরি করার সময় অবশ্যই ক্যাটাগরি চয়েস করব। আমরা ক্যাটাগরি নিতে হবে। ক্যাটাগরি নিয়ে আমরা যে প্রোডাক্টের নাম লিখব, ডিসক্রিপশন লিখব, এমনভাবে লিখব যাতে আমরা সহজে সেল করার সময় প্রোডাক্টটাকে খুঁজে পাই। ব্র্যান্ড, সিরিয়াল নাম্বার এখানে লেখার স্পেস আমরা এখানে লিখতে পারবো। এই ফিচারের ভিতরে আপনি প্রোডাক্টের ডিটেলস লিখতে পারবেন। প্রোডাক্টের ছবি যদি আপলোড করতে হয়, ছবি আপলোডের ব্যবস্থা আছে। যদিও এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী আপনি ছবি আপলোড করতে হবে পরবর্তীতে, যাতে আপনি আপনার ই-কমার্স সাইটে ছবিগুলো দেখাতে পারেন। এখানে আনুমানিক সেল, বিক্রয়ের, ক্রয়ের বিভিন্ন ইনফরমেশন লিখে রাখা যায়, ওয়ারেন্টি লিখে রাখা যায়। এখান থেকেই ইনফরমেশনগুলো দিতে পারবেন। আমরা এগুলো না দিয়ে আপডেট করব। আপডেট করার পরে আমাদের প্রোডাক্টের লিস্টে আমরা যে প্রোডাক্টটা তৈরি করলাম সেই প্রোডাক্টটা চলে আসবে। এখানে 1 নম্বর সিরিয়ালে আমরা যে প্রোডাক্টটা তৈরি করলাম 1 নম্বর সিরিয়ালে চলে আসছে, কিন্তু স্টক এখানে 0। স্টক তৈরি করব। স্টক তৈরি করার জন্য আমাকে 2টা মেনু ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ক্রয়, দ্যাট মিনস পারচেস, আরেকটা মেনু হবে ওপেনিং স্টক। ওপেনিং স্টকের মাধ্যমে আমরা স্টক তৈরি করতে পারবো। 2টা অপশনের মাধ্যমে স্টক তৈরি করা যায়। ক্রয় করে স্টক কিভাবে তৈরি করতে হয়, ক্রয় করলে অবশ্যই যে কোনো একটা সাপ্লায়ার আমাদেরকে সিলেকশন করতে হবে। আমরা এখান থেকেও সাপ্লায়ার তৈরি করতে পারি। এখানে সাপ্লায়ার দিয়ে আমাদের প্রোডাক্টটাকে সিলেকশন করতে হবে, কোন প্রোডাক্টটা নিব, কোয়ান্টিটি লিখতে হবে এবং ইউনিট প্রাইস লিখতে হবে, পার ইউনিটে কত টাকা এই প্রোডাক্টের মূল্য। এটা লিখে আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করব। আমরা আপাতত একটা প্রোডাক্টই ক্রয় করে দেখব আমাদের স্টকটা বাড়ে কিনা। এখানে সাপ্লায়ারকে বাই ডিফল্ট আমরা ডিউতে রেখেছি। ইচ্ছে করলে পুরো টাকা পেমেন্ট করার প্রভিশন এখানে আছে। আমরা পুরো টাকা লিখলে অটোমেটিকলি এটি 0 হয়ে যাবে। আর যদি আমরা কিছু টাকা দেওয়ার প্ল্যান করি তাহলে আমরা এখানে কিছু টাকাও যদি লিখি অটোমেটিক্যালি ওখানে মাইনাস, ওই টাকাটা বাদ দিয়ে মাইনাস ফিগার দেখাবে। আমরা 0 করে টোটাল টাকাটা ডিউ রাখবো। আর রিমার্কে আমরা কিছু ইনফরমেশন লেখার দরকার পড়ে আমরা এখান থেকে লিখতে পারি। আমরা কিছু লিখলাম না, আমরা আপাতত সাবমিট করে স্টকের রিসিট ইনফরমেশন তৈরি করলাম। এখন আমরা দেখব যে আমরা যে স্টক করলাম সেই স্টকটা আমাদের প্রোডাক্টের লিস্টে আসছে কিনা। এখানে 300 মিটার কেবেলের ইনফরমেশন চলে আসছে। ঠিক এইভাবেই আমরা আমাদের সফটওয়্যারের ভিতরে প্রোডাক্ট ঢুকাতে পারবো এবং স্টক তৈরি করতে পারবো। কিভাবে ওপেনিং স্টক থেকে স্টক তৈরি করা যাবে? 2ভাবে আমরা স্টক তৈরি করতে পারি। একটা ফিচার হচ্ছে পারচেস, আর একটা ফিচার হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক থেকে আমরা কিভাবে প্রোডাক্টের স্টক তৈরি করব এই ফিচার থেকে আমরা বুঝতে পারবো। একটা প্রোডাক্ট সিলেকশন করি। আমরা নর্মালি একটা মাউস সিলেকশন করেছি। কোয়ান্টিটি লিখব। কোয়ান্টিটি লিখে পূর্বে আমরা পারচেস প্রাইস হিসেবে এই ভ্যালুটা দিয়ে রেখেছিলাম, সেই ভ্যালুটা এখানে শো করছে। আমরা এর চেয়ে কমে এটা কিনেছি, এর জন্য 225 টাকা লিখেছি। এইভাবে আমরা ওপেনিং স্টক তৈরি করতে পারি। ওপেনিং স্টক যে তৈরি হয়েছে এটা আমরা এখানে দেখে নিচ্ছি। 5টা নর্মাল মাউস আমাদের স্টকে চলে আসছে।